ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না খলাকনাহু মিন নুতফা, ও বান্দা আমি তোমাকে এক ফুটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। খিদে সৃষ্টি করছেন? নগণ্য তুচ্ছ ঘৃণিত এক ফুটা নাপাক পানির মাধ্যমে আপনি আমার সৃষ্টি। আমাদের বাহাদুরি কিসের, অহংকারী কিসের? আমি বড় মুফতি মুহাদ্দিস কিসের অহংকারী? আমি হচ্ছি হাজী সাহেব, গাজী সাহেব, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমি গ্রামের প্রধান, আমার কিসের অহংকার? আমার তো কিছুই ছিল না, আমি তো নাপাক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলেন, যেই পানিটা পিতার পৃষ্ঠদেহে ছিল। স্বামী স্ত্রী মিলামেশার মাধ্যমে আল্লাহ তাআলা পিতার পৃষ্ঠদেশ থেকে সেই পানিটা আল্লাহ তাআলা মায়ের রেহমে পৌঁছায় দিলেন। বান্দারে তোমার অস্তিত্ব তাকায় দেখো, বান্দা আমি তোমার কি দিয়ে সৃষ্টি করলাম। ওই নাপাক পানি যখন মানুষের দেহ থেকে বের হয়ে যায়, তখন মানুষের দেহটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কাপড়ে পড়লে কাপড় নাপাক হয়ে যায়, শরীরটা দেহটা নাপাক হয়ে যায়। ও বান্দা তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, এমন একটা নাপাক পানি আল্লাহ বান্দা তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা তোমার এই নাপাক পানি তোমার মায়ের গর্ভে এমন একটা জায়গায় রাখলাম, সুরক্ষিত ফি করারিম মাকিন, এমন একটা জায়গায় রাখলাম যে জায়গায় পৃথিবীর কোনো চাপ যেখানে আল্লাহ তাআলা দেন নাই। ও বান্দা আমি তোমাকে মায়ের কোলে তোমাকে এভাবে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। সূরাতুল মুমিনিনে আল্লাহ তাআলা, মুমিনুনের মাঝে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির অভাব সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বান্দা তুমি ছিলে এক ফোঁটা বীর্য, বীর্যকে বানালাম জমাট রক্ত, জমাট রক্তকে গুস্ত বানালাম, গুস্তকে হাড্ডি দিলাম, হাড্ডি দিয়ে চাউনি দিয়ে তিল তিল করে বান্দা তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে মায়ের বুক থেকে তোমাকে শেষ করে দিতে পারতাম। দুনিয়ার মুখ দেখার তোমার কোনো সুযোগ ছিল না বান্দা। বহু মানুষ দেখা যায়, বহু মায়েরা দুনিয়াতে বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে কিনা, পা অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়, চক্ষু নাই, এরকম সন্তান মারা মা বোনেরা দুনিয়াতে জন্মগ্রহণ করে কিনা, বলেন ভূমিষ্ঠ করে কিনা, কথা কন্যাকে লিগে ভূমিষ্ঠ করে কিনা। ও বান্দা আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে মায়ের গর্ভে তোমাকে আমি শেষ করে দিতে পারতাম। অনেক সময় দেখা যায় মা বোনেরা মৃত সন্তান জন্ম দেয়, ভূমিষ্ঠ করে। ও বান্দা আমি তোমাকে এরকম করি না রে বান্দা, তোমার প্রত্যেকটা অঙ্গ ঠিক রাখলাম রে বান্দা। এই জন্য আমার সৃষ্টির চাহিদা হলো বান্দা সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করবে, এটা আমার সৃষ্টির চাহিদা তাকাজা। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বাবার দরবারে মাজারে গিয়ে বাজারে গিয়ে সাজদা দিবে, এই জন্য আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতি জিন জাতি একমাত্র সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে
চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। লা তা'বুদুনা ইল্লা ইয়্যা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার জমিনে কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। নামাজও পড়লেন, মাজারও গেলেন, নামাজও পড়লেন, বাবার কাছেও গেলেন, নামাজও পড়লেন, মাজারে গিয়ে আবার মান্যত মানলেন, তাহলে কি আল্লাহকে মানা হলো? কথা কন না কেন? আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহ কি বয়স্ক হয়ে বেশি হয়ে গেছে? আল্লাহ কি কানে কম শুনে? আল্লাহ কি শরীরের চামড়া কি ঢিলা হয়ে গেছে? দাঁত কি সব পড়ে গেছে? নাউজুবিল্লাহ। না না না, তোমার বাবা বৃদ্ধ হয়, তোমার বাবার শরীরের চামড়া এরকম ঢিলা হয়ে যায়, তোমার বাবার শরীরের চুল এরকম সাদা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও বান্দা, আমি আল্লাহ যেমন অতীতে ছিলাম তেমন বর্তমানে আছি, ভবিষ্যতে তেমনই থাকবো। আমি আল্লাহর মাঝে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। তাহলে কেন তুমি বাবার কাছে যাইবা? কেন তুমি মাজারে যাইবা? মাজারওয়ালাকে কে দিল? সন্তান মাজারের কাছে গিয়ে কি চাইবা? সহজে বুঝে নেন, যারা মাজারে গিয়ে সন্তান চায়, যারা শিরিক করে, আল্লাহর সাথে ইবাদতে শিরিক করে যারা করে, তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমাদের সমাজে কুকুর আছে না নাই? আছে না নাই? কুকুরে বাচ্চা দিনই বৎসরে কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, আমি 12টা ফোন তো গুনছি। 12টা কয়টা বাচ্চা দিছে? 12টা ফোন বাচ্চা দেয় একটা কুকুরে বৎসরে। তো কুকুর কোন দরবারে গেছে বাচ্চার লাইয়া? কথা বুঝেন না গেলি? কুকুর কোন বাবার দরবারে গেছে? কোন পীর সাহেবের দরবারে গেছে? কুকুর কি মান্যত করছে? তো ও মুসলমান, তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্ট জীব হয়ে যদি আল্লাহকে বাদ দিয়ে বাবার দরবারে মান্যত করলা, মুরগি দিলা, কাশি দিলা, গরু দিলা, টাকা দিলা, পয়সা দিলা, তাহলে তো তুমি কুকুরের জন্য নিকৃষ্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মাজারে যাওয়া যাবে না, কোন দরবারে যাওয়া যাবে না। যা চাইতে হবে সব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কোনো কিছু কমতি নাই। যা চাইবেন আল্লাহ তা দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। চাওয়ার একটা পদ্ধতি আছে, আছে না নাই? আছে না নাই? চাওয়ার পদ্ধতি আল্লাহর ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। দুনিয়ার জমিনে ইবাদত বন্দি একমাত্র আমি আল্লাহর করতে হবে, আর কারো গোলামি করা যাবে না। আমি সামনে আর বাড়ছি না, কারণ অন্যদিকে দ্বিতীয় সাবজেক্ট। আল্লাহ বলে, বান্দা তোমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর গোলামি করা। আমার গোলামি করার পর বান্দা, দুনিয়ার জমিনে যেই জিনিসটা তোমার সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে, যেই জিনিসটা তোমার জীবনে সবচেয়ে বেশি সফলতা বয়ে আনবে, আমি আল্লাহ ভালো জানি নাকি আমরা ভালো জানি? কে ভালো জানে? আল্লাহ বলে, বান্দারি আমি আল্লাহ তাআলা গোলামি করার পর দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি তুমি যার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি আল্লাহর গোলামি করার পর সবচেয়ে বেশি সুন্দর আচরণ করবে তোর মাতা পিতার সাথে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা কেউ যদি অবজ্ঞা করে, আল্লাহর হুকুমকে কেউ যদি লঙ্ঘন করে, তুমি আব্দুল কাদের জিলানী হতে পারবা ইবাদত করতে করতে, কিন্তু আল্লাহ জান্নাতে তুমি যাইতে পারবে না। জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। তুমি যত বড় ওলি হও না কেন, সম্ভব নয়। মাতা পিতাকে কষ্ট দিয়ে নবীর যুগে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা তো সাহাবী হই নাই। সাহাবী তো দূরের কথা,
সাহাবীর পায়ে ধুলার সমান সমস্ত পৃথিবীর অলি গাউস কুতুব মিলে সাহাবায়ে পায়ে ধুলার সমান হবে না। আল্লাহ তাআলা নাতে বলেন লা তা'বুদুনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহ গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার পর বান্দা তুমি তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, উপদেশ দান করছেন, ও বান্দারা তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, আমি গোলামি করার পর তোমার মাতা পিতার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছে আমি আল্লাহর গোলামি করার পর তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ। কেন আচরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি। পৃথিবীর জমিনে এমন 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহ তাআলার কাছে যখন দুটি হাত তুলে দোয়া করবে, আল্লাহ বলেন, রাসূল বলেন, বান্দারে ওই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠাইতে দেরি, আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি না। 3 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি না। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। রাসূলকে চিনেন রাসূলকে? কথা কনা রাসূলকে চিনেন না? হ্যাঁ, হাই হাই, আমাদের নবীর নাম কি বলেন তো? রাসূলকে চিনেন না তো কথা কন না গেলি চিনবেন কেমনে? রাসূলের সুন্নত আপনার মাঝে নাই, এই জন্য চিনেন না। যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে। আমি যে রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নত তো আমার মাঝে নাই, রাসূলের দাড়ি আমার মাঝে নাই, রাসূলের টুপি আমার মাঝে নাই, রাসূলের লম্বা জামা আমার মাঝে নাই, রাসূল নামাজ পড়তেন, নামাজ নাই, পর্দা মতো রাসূল নারীদেরকে হুকুম দিতেন, এই পর্দা আমার বিবির মধ্যে পর্দা নাই, ছেলের মধ্যে পর্দা নাই, আমি রাসূলকে চিনবো কিভাবে? কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আওয়াজটা খুব স্লো হয়েছে, চিনি খুব কম মানুষে কইছে। কেন? রাসূল তো আমি চিনি, দাবি করলেই তো হবে না, রাসূলের আদর্শ তো আমার মাঝে থাকতে হবে। সে বিষয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল, এতে কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন, তার ঈমান থাকবে না। রাসূল বলেন 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম। 3 শ্রেণীর মানুষ, এক ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি, যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ তাআলা তার দোয়া সরাসরি কবুল করে নেয়। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, যেমন আজকে আমাদের সমাবেশে আজকে যিনি আসছেন প্রধান বক্তা, প্রধান অতিথি নুরুল হক নোমানী, তিনি মুসাফির মানুষ, তিনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। রাসূলের কথা, রাসূল 3 নম্বর বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাতা পিতা যখন সন্তানের জন্য চাই তার কল্যাণকর দোয়া করুক অথবা তার অকল্যাণকর দোয়া করুক, আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। হিসাবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এতে কোনো গ্যারান্টি নাই। মাতা পিতা দোয়া 100% কবুল, রাসূল বলেছেন সুবহানাল্লাহ জোরে বলে। সেই মাতা পিতা আজকে ঘরে রেখে তাদের সেবা যত্ন না করে সুন্দরী বই পিছনে পড়ে সুন্দরী গোলাম হয়ে গেছে একজন যুবক বর্তমানে। কথা ঠিক কিনা? যেমন বইয়ের কাছে সে বিক্রি হয়ে গেছে, ঝাড়ু দেওয়া বাইরা এক ইস্তা করে আছে না নাই? বাজারে যা বউ যা সামনে আগে আগে আর পেছনে গোলামের মতন যাইতেছে, আছে না সমাজে? বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে। আর মা তো দেখতেছে আমার ফুত তো এখন বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে, এই জন্য মা কষ্ট করে ফুতের কোনো কিছু কও না। অথচ কেমন ছিল মাতা পিতার সেবা কেমন ভাবে করতে হবে? রাসূল বলেন হুমা জান্নাত গো নারুখা,
ও আমার উম্মতরা জানিয়ে রাখো, মাতা পিতা তোমার বেহেশত, মাতা পিতা তোমার জাহান্নাম। যদি মাতা পিতা তোমার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ জান্নাতে চলে যাবা, সুবহানাল্লাহ বলেন। মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ জান্নাতে চলে যাবে। আজ মাতা পিতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, নামাজ ইবাদত করে লাভ হবে না, আল্লাহর জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন মুস্তাজাব দাওয়াত 3 নম্বর মাতা পিতা তো আল্লাহর কাছে কবুল। এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। ইমাম বুখারী আলাইহি রহমাত, তার নাম ছিল মুহাম্মদ, তার পিতার নাম ইসমাইল। ইমাম বুখারী আলাইহি রহমাত ছোটবেলা, তার বয়স যখন 6 বছর বা 7 বছর হয় তখন তার 2টা চক্ষু অন্ধ হয়ে যায়। পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। মা সন্তানকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে গেল, বহু চিকিৎসকের কাছে গেল। সমস্ত চিকিৎসক একই কথা, আপনার সন্তানের চোখের ওই আলোটাই চলে গেছে, যে আলোটা পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক দিতে পারবে না। যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ দান না করেন, পৃথিবীর কোনো ডাক্তার তার সেই আলো ফিরিয়ে দিতে পারবে না। মায়ের মনে খুব কষ্ট, এই জন্য ছোটবেলা পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এতিম সন্তানকে নিয়ে মায়ের লালন পালন ছিল, ভবিষ্যৎ তার সেরকম সুন্দর ছিল। সন্তান বড় হবে, সন্তানকে আলেম বানাবে, সন্তানকে কোরআন শিক্ষা দিবে, সন্তানকে নবীর হাদিস শিক্ষা দিবে। কিন্তু মায়ের সমস্ত আশা আজ সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সন্তান তো চোখে দেখে না, সমস্ত ডাক্তার বলেছে তার কোনো চিকিৎসা লাভ হবে না। এই জন্য আল্লাহর বান্দী তিনি বলেন, আমি তো আমার আল্লাহ তো সব কিছু পারে, আমার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। কথাগণ ঠিক কিনা? দুনিয়া মানুষে যা পারে না আমার আল্লাহ তা পারে, ঠিক কিনা বলেন? কেউ যেটা দেয় না সেটা দেয় কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে। সুতরাং আল্লাহর বান্দী তিনি হাল ছাড়েন নাই, অধৈর্য হন নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে সন্তানের জন্য। কার জন্য বলেন? সন্তানের জন্য কান্নাকাটি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর বান্দা কান্নাকাটি করে, আল্লাহ আমার বড় একটা আশা ছিল সন্তান বড় হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিব, সন্তানকে নবীর হাদিস শিক্ষা দিব, সন্তান বড় আলেম হবে, দিনে দায়ী হবে, দিনে খেদমত করবে। কিন্তু দেখা যাচ্ছে আমার সন্তান 2টা চক্ষু চলে গেল, তার তো ভবিষ্যৎ অন্ধকার। তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর বান্দি কান্নাকাটি করতেছি, বিছানার মধ্যে বসে কান্নাকাটি করতেছে। এমন সময় মানুষ যখন বেশি চিন্তিত হয়, কান্নাকাটি তখন মানুষের ঘুম আসে। কতক্ষণ ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা দেখবেন এক পর্যায়ে কানতে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নাই আপনারা? দেখেন নাই? ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতে করতে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়। ইমাম বুখারীর মা কান্নাকাটি করতে করতে নামাজের বিছানার মধ্যে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতার নাম কি বলেন? জয়বান কি? না বঙ্গবন্ধু? হ্যাঁ, ইমান থাকবো না যাইব? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা একজনই ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? কে বলছেন? আল্লাহর বান্দী ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দী তুমি কেন কান্নাকাটি করছো, তার কারণটা কি? ইমাম বুখারীর মা বলে, আল্লাহর বান্দা আমি তো আপনাকে চিনি না। তিনি বলেন, আমি হচ্ছি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইমাম বুখারীর মা বলে, আল্লাহর বান্দা আমার একটা সন্তান এতিম, দুনিয়া থেকে তার পিতা ইন্তেকাল করে। আমার বহু আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমার সন্তান আলেম হবে, বড় আলেম হবে, দিনের দায়ী হবে। কিন্তু আমার সন্তানের 2টা চক্ষু চলে গেছে। ডাক্তাররা বলেছে, চিকিৎসকরা বলেছে, দুনিয়ার কোনো ডাক্তার বৈজ্ঞানিক আমার সন্তানের চোখের ওই দৃষ্টি ফিরে দিতে পারবে না, যেই দৃষ্টি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করিতেছি, আল্লাহর কাছে দোয়া করে দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে সুসংবাদ দেয়,
ইয়া হাযিহি ক্বাদ রাদ্দাল্লাহু বাসরাতু ইবনাতুকি বিকাসরাতি দুআইকি, ও আল্লাহর বান্দি তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার অধিক দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিয়েছে। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নয়, আল্লাহ সব কিছু পারেন। মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। কথা কোন ঠিক কিনা? কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, মুর্দারে রাজা তো বখশি জিন্দারা হাম বেজাকুনি। ও ভাই, আল্লাহ সব কিছু পারে, আল্লাহ মতো একটা শব্দ ব্যবহার করে, কোন। কি ব্যবহার করে? কতক্ষণে কোন শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, আমি আল্লাহ কুন বলি, কুন বলার সাথে সাথে ফায়াকুন, ওই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব বানাইতে পারছে, যারা আল্লাহকে রব বানাইতে পারছে, দুনিয়াতে তার কোনো কিছু অভাব নাই। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মায়ের দোয়া কি কবুল হয় কিনা, কবুল হয়েছে কিনা? হযরত আমরা সকলে জানি ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ, নাম কে শুনছেন না? এরকম মানুষ আসেনি যে তার নাম শুনে নাই। ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি নবীর যুগে ছিলেন। ইচ্ছা করলে সাহাবিয়তের মর্যাদা তিনি অর্জন করতে পারতেন, কিন্তু তিনি নবীকে সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, নবীর কাছে যাইতে পারেন নাই। নবীর এত মহব্বত ছিল, ওয়াইস আল কারনী যখন শুনেছে নবী দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, জানি না কোন দাঁত শহীদ হয়ে গেছে, এই জন্য হযরত ওয়াইস আল কারনী তার 32টা দাঁত একের পর এক নবীর মহব্বতে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী একদিন এরকম ঠান্ডার দিন, শীতের দিন, ফজর নামাজের পর ইয়ামানের দিকে তাকাইয়া আল্লাহর নবী এভাবে শ্বাস নিচ্ছেন, এভাবে বড় বড় শ্বাস নিতেছেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ঠান্ডা লেগেছে, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? নবী বলেন, না, আমার ঠান্ডা লেগে নাই, আমি অসুস্থ হই নাই। তাহলে আপনি এভাবে কেন বড় বড় নাক ডাকতেছেন, কেন শ্বাস নিতে, তার কারণটা কি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমি ইয়ামান দেশ থেকে, ইন্নী লা আজিদু রাহমাতা মিন কিবালি ইয়ামিন, ও আমার সাহাবীরা, তোমরা জানিয়ে রাখো, আমি ইয়ামান দেশ থেকে আল্লাহ তাআলা রহমতের গ্রান আমার নাকে আসতেছে। ইয়ামান দেশ থেকে আল্লাহ তাআলা রহমতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। সাহাবায়ে কেমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের ঘ্রাণ আপনার নাকে আসছে, তার কারণটা কি? আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, ইয়ামান দেশে আমার একজন পাগল আছে, আমার প্রেমে সে আসক্ত, আমার প্রেমের পাগল, নাম তার ওয়াইস আল কারনী। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 70,000 ফেরেশতাকে ওয়াইস আল কারনীর সূরতে আকৃতি সৃষ্টি করে ওই 70,000 ফেরেশতার ভিতরে ডাকিয়া আল্লাহ ওয়াইস আল কারনীকে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা আপনার জন্য তো পাগল, নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, অথচ ইয়ামান দেশে তাকে আপনার কাছে আসতে পারে না, আপনাকে দেখতে পারে না, আবার কেসে পাগল হলো, কিসে আশিকে রাসূল হলো? নবীর সাহাবীরা, তোমরা জানো না, ওয়াইস আল কারনী আমার যখন দুইটা দাঁত মুবারক যখন উহুদের যুদ্ধে যখন শহীদ হয়েছে, এই সংবাদ যখন জানতে পারে, ওয়াইস আল কারনী আমার প্রেমে আসক্ত হয়ে একটা নয়, দুইটা নয়, তার 32টা দাঁত একের পর এক সে ভেঙে চুরমার করে দিয়েছে। জানি না আমার নবী কেমন কষ্ট পেয়েছে। কাফিররা নবীজি দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। নবীজির কষ্ট হওয়ার জন্য ওয়াইস আল কারনী একের পর এক 32টা দাঁত তিনি ভেঙে চুরমার করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে নবী জীবনে ও সাহাবিয়া জানে রাখো, কবিলায়ে মুজার এবং কবিলায়ে রাবিয়ার যত ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের পশমে সমতুল্য পরিমাণ কিয়ামতের মাঠে আমার গুনাহগার বান্দাকে ওয়াইস আল কারনী সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এমন যোগ্যতা আল্লাহ তাআলা ওয়াইস আল কারনীকে দান করবেন কিয়ামতের মাঠে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই তো ঠিক আছে,
সবই ঠিক আছে, কিন্তু ওয়াইসাল কারণী তার কারণটা কি? আপনার কাছে কেন আসে না? আপনার কাছে কেন আসে না? নবীজি বলেন ওয়াইসাল কারণী তার তিনটা কারণ, তিনটা বাধা আমার কাছে আসতে। এক নম্বর বাধা, ওয়াইসাল কারণী নিজ থেকে আল্লাহর গোলামি করে। 2 নম্বর বাধা, আমি নবীজির প্রেমে এতই সে পাগল, আমার কাছে আসতে পারে না। 3 নম্বর বাধা, তার একটা বৃদ্ধা মা আছে, ওই বৃদ্ধার মার সেবা যত্ন করার দায়িত্ব ওয়াইসাল কারণী, আর কেহ নয়। যতবার সে আসতে চায় ততবার তার মা তাকে বাধা দেয়। মাকে বারবার বলে, মা আমি শুধু নবীর কাছে যাব আর আসব, নবীজি নুরানি চেহারা দেখে আমি বারবার দেখে আমি তারা চলে আসব। কিন্তু মা বলে, বাবারে তুই নবীর কাছে যাস না, তুই নবীর কাছে চলে যাস, আমি মা কষ্ট পাইব। নবীকে দেখতে চাইতেছে কিন্তু মা বাধা দেয়, বলে মা বলতেছে, বাবারে তুমি যাইও না, আমি কষ্ট পাইব, কারণ তুমি যে চলে যাও আমার সেবা যত্ন কে করবে? ওয়াইসাল কারণী নিজ হাতে খাবার তৈরি করে মায়ের মুখে খাবার খাওয়াইতেন, যেমন পাখি তার ছানাদেরকে খাবার খাওয়ায়। নবীজি বলেন, ও সাহাবীরা, ওয়াইসাল কারণীর মায়ের সেবা যত্ন করার কারণে সে আমার কাছে আসতে পারে না। মা তার প্রতিবন্ধক, মা তার বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মা বলে, ওগো আমার ওগো আমার সন্তান, ও আমার কয়টা টুকরা সন্তান, তুমি ধৈর্যহারা হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি ব্যতীত হইও না। আমার মা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে ঠগাইবে না। মা দোয়া করো, রব্বুল আলামিন আমার সন্তান ওয়াইসাল কারণী আমাকে যে সেবা যত্ন করি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। নবীজি বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা যে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর মাতা পিতা যে সন্তানের প্রতি রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মা বলে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের সন্তুষ্ট হয়ে গেছি, আমি দোয়া করি আমার সন্তানকে আপনি ঠকাইয়েন না। আমি মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ নবীজির জুব্বা মোবারক আমার সন্তানকে আপনি দিয়ে দিয়ে। কি দোয়াটা করছে, কি দোয়া করছে? আল্লাহ তোমার বিশ্ব নবীজির জুব্বা মোবারক আমার সন্তানের কাছে তুই পৌঁছাই আনবে। কে দোয়া করছে? কথা বুঝতেছেন? কে দোয়া করছে? আর মায়ের দোয়া কি কবুল নাকি কবুল না? কত পারছেন? কত পারছেন? সন্দেহ আছে? পিতা কথা বলেন নাই, মায়ের কথা বলেছি। তো দেখেন মায়ের দোয়া কিভাবে কবুল হয়। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, মুমূর্ষু অবস্থায় আছেন, আবু বকর, উমর, উসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম, বড় বড় কিবারে সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশে দাঁড়ানো আছে। প্রত্যেকটা সাহাবী একই তার মনে আশা আকাঙ্ক্ষা, নবীজির জুব্বা আমি পাবো। আবু বকর বলেন, আমি নবীজির প্রথম সাহাবী, আমি প্রথম সাহাবী, নবীজির গাড়ির সঙ্গে আমি আমার কন্যা নবীজির কাছে বিবাহ দিয়েছি, আমি সেই নবীজির জুব্বা পাইব। উমর বলেন আমি পাইব, উসমান বলেন আমি পাইব, আলী বলেন আমি নবীজির কলিজার টুকরা ফাতেমার স্বামী আমি পাবো। নবীজি বলেন, আবু বকর তোমার সময় দিবে না, উমর তোমার সময় দিবে। এই জুব্বা মোবারক আমার একটা পাগল আছে ওয়াইসাল কারণী, কারণ এমন দেশে তাকে, কারণ নামক এলাকায় তাকে আমার একটা পাগল আছে। ও উমর তোমাকে জুব্বাটা দিলাম, তুমি ওই ওয়াইসাল কারণীর কাছে আমার বিশ্বনবীর জুব্বাটা দিও আর আমার নবীজি সালাম দিও। বলছে উমর আমার জুব্বাটা ওয়াইসাল কারণীকে দিবে আর আমি নবী সালাম দিবি। সুবহানাল্লাহ। ও ভাই, নবী যাকে সালাম দেয় লোকটা কি সাধারণ না অসাধারণ? সাধারণ অসাধারণ, সে আল্লাহর কাছে প্রিয়। তো মায়ের দোয়া কবুল হয় কিনা? কবুল হয় কিনা? এই জন্য মাতা পিতার সেবা করা দরকার আছে না নাই? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি ঘটনা, আল্লাহ নবীর সাথে বড় বড় কিবারে সাহাবায়ে কেরাম আবু বকর, উসমান, উমর, আলী নবীজির সাথে জান্নাতুল বাকিতে নবীজি ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। হাজির সাহেব যারা আছেন জান্নাতুল বাকি দেখে এসেছেন, আল্লাহ নবীজি জান্নাতুল বাকিতে ঘুরতেছেন, এমন সময় নবীজি একটি কবরের পাশে থমকে দাঁড়ালেন। নবীজি বলে, সাহাবারা রে এই কবরটা কার? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জানা নাই, এই কবর কে আছে আমরা জানি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে আজকে ঘোষণা করে দাও
এই অত্র এলাকার যত বাসিন্দারা যাদের আত্মীয় স্বজন কবরে বা জান্নাতুল বাকি দাফন করেছে